মোকদ্দমা দায়েরের পূর্বে প্রদত্ত নোটিশের মেয়াদ তামাদি মেয়াদ গণনা করতে বাদ দিতে হবে, যে ক্ষেত্রে ডিগ্রিধারীতে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখলের জন্য মামলা দায়েরের ক্ষেত্রে নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলেছে তা গণনা হতে বাদ দিতে হবে। কত ধারায় বলা হয়েছে? যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মোকদ্দমা দায়েরের অধিকার অর্জনের পূর্বেই মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধি মোকদ্দমা দায়ের করতে পারবে। তা আমাদের আইনের কত ধারায় বলা হয়েছে? মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধি মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। এর ব্যতিক্রম কোনটি? তামাদি আইনের 17 ধারা প্রযোজ্য হয় নিচের কোন ক্ষেত্রে? মোকদ্দমা বা আবেদন করার অধিকার অর্জনের পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হলে তামাদি গণনা শুরু হবে যখন মৃত ব্যক্তির তামাদি আইনের কত ধারায় প্রতারণা বা তঞ্চকতার ফলাফল বিষয়ে বলা হয়েছে? একটি মামলায় প্রতারণামূলকভাবে দলিল সৃষ্টির অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর তামাদি আইনের 18 ধারার বিষয়বস্তু হলো তামাদি আইনের কত ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল বা একনলেজমেন্ট ইন রিটেনের উল্লেখ রয়েছে? তামাদি আইনের 18 ধারা ও 19 ধারার মধ্যে পার্থক্য হলো কখন লিখিত প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে?
লিখিত প্রাপ্তি স্বীকার তারিখবিহীন হলে তামাদি আইনের 20 ধারা অনুযায়ী নিচের কোনটি সঠিক? ঋণ বা ঋণের সুদ আংশিক পরিশোধের ফলাফল কি? তামাদি আইনের 20 ধারা প্রযোজ্য হবে নিচের কোন ক্ষেত্রে? উনিশ ও 20 ধারায় বর্ণিত যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে নিচের কাকে অন্তর্ভুক্ত করা হবে? অক্ষম ব্যক্তির প্রতিনিধি বা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে অভিভাবক, কমিটি বা ম্যানেজার অনুরূপ ব্যক্তি কর্তৃক স্বীকৃত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে। কত ধারায় বলা হয়েছে? তামাদি আইন 1908-এর কোন ধারায় নতুন বাদী বা বিবাদীকে সংযুক্ত বা প্রতিস্থাপন করার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে? কোনো মামলায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হলে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখ হতে মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। কত ধারায় বলা হয়েছে?